বাংলাদেশ জামায়াতে ইসলামের দীর্ঘ রাজনৈতিক যাত্রায় যে মানুষটা সারা দেশে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী। কোরআনের পাখি হিসেবে পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব ইসলামিক বক্তা হিসেবেও সারা বিশ্বে বিখ্যাত। দক্ষিণবঙ্গের পিরোজপুর জেলা একটা সময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হলেও দিলওয়ার হোসেন সাঈদীর কারণেই এখনও এই জেলাতে জামায়াতের ব্যাপক প্রভাব রয়েছে। এটা নিশ্চিতভাবে বলা যায়, আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুরের 2 আসন থেকে আল্লামা সাঈদীর 2 পুত্র শামীম সাঈদী এবং মাসুদ সাঈদী এমপি ইলেকশন করতে যাচ্ছেন। তবে তারাও কি তাদের পিতার মতো যোগ্য নেতা হতে পারবেন? এই প্রশ্ন এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে পিরোজপুরের সাধারণ মানুষের মনে। আল্লামা সাঈদী যখন কারাবন্দী তখন ট্রাইব্যুনালে দৌড়ঝাঁপ করছিলেন তার বড় ছেলে রফিক বিন সাঈদী। 2012 সালের জুন মাসে আল্লামা সাঈদীর বিচার চলাকালীন সময়ে আদালতে অবস্থানকালেই অসুস্থ হয়ে পড়েন রফিক বিন সাঈদী। পরবর্তীতে মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবারের সদস্যদের মতে আল্লামা সাঈদীর উপর চলা রাজনৈতিক ষড়যন্ত্র সহ্য করতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রফিক বিন সাঈদী। পরবর্তীতে মেজ ছেলে শামীম সাঈদী এবং সেজ ছেলে মাসুদ সাঈদী তাদের বাবার মামলা মোকদ্দমা চালিয়ে যান, তবে কারাগার থেকে মুক্ত করতে পারেননি সাঈদীকে। 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আল্লামা সাঈদী। আর মাত্র একটা বছর বেঁচে থাকলে আল্লামা সাঈদীও হয়তো নতুন এই বাংলাদেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেন। আল্লামা সাঈদীর 2 ছেলেই বলেন তাদের বাবাকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হার্ট অ্যাটাকের রোগী এভাবে হাসি দিতে পারে না। এত সুন্দর একটি হাসি দিয়ে সবাইকে সালাম জানিয়ে তিনি বিদায় নিলেন। হাসপাতালে নিয়ে অপচিকিৎসার মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে। তবে আল্লামা সাঈদী কারাগারে থাকাকালীন তার জন্য 2 ছেলের সার্বক্ষণিক দৌড়ঝাঁপ এবং চোখের পানির সাক্ষী হয়ে আছে সাঈদী সমর্থকেরা। বিশেষ করে মাসুদ সাঈদী বিগত বছরগুলোতে প্রায় প্রতিদিনই তার বাবার জন্য সোশ্যাল মিডিয়াতে দোয়া চাইতেন। মাসুদ সাঈদী ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয়দের মতে তিনি একজন যোগ্য জনপ্রতিনিধি। তার মতো একজন মানুষ বাংলাদেশের সংসদ ভবনকে আলোকিতই করবেন। অন্যদিকে আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, বাড়াচ্ছেন জনসংযোগ। বিগত সরকারের সময় বাংলাদেশের যেসব জেলা একদমই অনুন্নত থেকেছে তাদের মধ্যে অন্যতম পিরোজপুর, যার ফলে আগামী নির্বাচনে পিরোজপুরের সাধারণ মানুষেরা এখন তাকিয়ে আছে আল্লামা সাঈদীর এই 2 ছেলের দিকে। আল্লামা সাঈদীর দেখানো পথে হেঁটে তারা 2 ভাই অনুন্নত পিরোজপুরকে আলোর পথ দেখাবেন, এই আশায় দিন গুনছে পিরোজপুরের বেশিরভাগ জনগণ।